এবং আমরা অলরেডি তাকে বলেছি যে আপনি আর কোনো অবস্থাতেই কলেজের সীমানার ভিতরে আসবেন না। আপনি এক সপ্তাহের মধ্যে বদলি হওয়ার চেষ্টা করে যে কোনো জায়গায় চলে যান আর আপনি সংশোধন হন, ঠিক আছে? আমাদের প্রিন্সিপাল স্যারও বলেছেন এবং স্যার যেটা আমরা একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তো শোকজ করবই, প্লাস তোমাদের যে স্ক্রিনশট এইসবগুলো সহ পাঠাবো এবং তাকে আমরা এই কথা আমাদের শোকজে মানে সুপারিশে লেখা থাকবে যে তার এই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে ছাত্রদের এই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তাকে সে এই কলেজে থাকলে আমাদের কলেজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং আমাদের কষ্ট হচ্ছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন তাকে এখান থেকে সরিয়ে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য আমরা অনুরোধ করবো, ঠিক আছে? এটা হচ্ছে স্যারের হয়তো এত কথা এখন মনে নেই, কিন্তু এটা আমরা ঠিক আছে। ধন্যবাদ সবাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এর জন্য সবাইকে ধন্যবাদ। আর আমরা শহীদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দিব না। তো আমরা ছাত্ররা যতদিন আছি আমাদের উদ্দেশ্য একটাই, আমরা সুন্দর একটি ক্যাম্পাস চাই। তো এরই উদ্দেশ্যে যদি কোনো সমস্যা হয় আমরা ছাত্ররা আবারও মাঠে আছি, মাঠে থাকবো। আমি স্যারকে বলছি আমাদের অনুষ্ঠানটা শেষ করার জন্য। মাঠে থাকা মানে আমি যদি মাঠ বলে আমার কৃষি কলেজটাকে বুঝি, আমি আমার জ্ঞান সব কৃষি কলেজকে নিয়ে, আমি নিজেও কিন্তু এই কলেজের ছাত্র ছিলাম। তো যাই হোক, তোমার মাঠ বলতে মানে আমার কৃষি কলেজের মাঠে তোমাদের সোচ্চার হতে হবে না। কৃষি কলেজের মাঠ মানে আমার রুমে আসবা, তোমাদের মাঠ এখানে গরম করা লাগবে না। কিন্তু কালকে প্রধান উপদেষ্টা বলেছেন যে স্বপ্ন নিয়ে আমরা এখানে চলছি, সেই স্বপ্ন যখন পূর্ণ না হবে ততদিন কিন্তু ছাত্র সমাজকে সে বলেছে যে সজাগ থাকতে হবে। আমি আমার এই ক্যাম্পাসটাকে যদি মাঠ মনে করো, মাঠে তোমাদের থাকা লাগবে না, আমার রুমে তোমাদের চাইবা, মাঠ লাগবে না, আমি তো বলছি বারবার। তারপরেও যদি মনে করো যে তোমাদের আমি শান্তি দিতে পারছি না, তারপরেও শান্তির জন্য যা তোমাদের ইচ্ছা লাগে আমাকে নিয়ে তোমরা করবো, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? তোমার কোনো সমস্যা নেই, তোমার আমার রুমে চলে আসবো। আর আমি আমাদের আচ্ছা স্যার একটা কথা, আমি যখন প্রথম দিন এই পোস্টটা করি তখন স্যার আমার কাছে অনেকেই এই স্যারের পক্ষ নিয়ে অনেক ছাত্ররা বা অনেকেই আমাকে হেন করার চেষ্টা করেছে, প্লাস আমার নামে অনেক বাজে বাজে কালকে রাত্রে আমার ফেসবুকে বিভিন্ন মানে নিউ অ্যাকাউন্ট থেকে অনেকভাবে হয়রানি করেছে, থ্রেড প্লাস আপনার ফোনে বারবার রিকোয়েস্ট আসছে অনেক মেয়েদের ছবি দিয়ে, অনেক ই করে, সবগুলো ফেক অ্যাকাউন্ট। আমি চাই যে এইগুলো যাতে প্রতিহত করা হোক আর এগুলোর পক্ষে যেন কথা বলা হয়। আমি হলো স্যার দর্শন বিভাগ অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। আমি কালকে ভাইবা শেষ করছি। এইটা হলো আমার ওয়াইফ স্যার, এ হলো ইতিহাস ফাইনাল ইয়ার, এ হলো নিজে ক্লাসে উপস্থিত ছিল। তোমরা একটা কথা মনে রাখবা, এটা একদম পরিষ্কার কথা, ভালো কাজ করতে গেলে কিছু প্রতিবন্ধকতা আসে। স্যার আমরা তাদের সাথে আছি যারা ভালো কাজ করে, এই জন্য ওটা মাইন্ড করার দরকার নেই। আর ফেসবুকটা তোমরা আমার চেয়েও জানো, আমরা তো ভালো বুঝি না, ফেসবুকে অনেক কিছুই আসে, সেটাকে ওভারলুক করা উচিত আমি মনে করি। আর ভালো কাজ করতে গেলে আবারও বলছি অনেক কথা আসবে, মাইন্ড করবা না, এগুলো মনে করবা, ঠিক আছে? আরেকটা কথা